মেয়ে যার থাকে প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায়, এই টেনশন আছে না? আর বাপরা তো মাশাআল্লাহ পাইছে একটা, সরকারি চাকরিজীবী হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একেবারে। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোন টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব? আল্লাহ বলছে নবী হ্যাঁ কোন টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন। ও ভাই কথা কোন কে? আচ্ছা নবী এলান করলেন, এই সাহাবা একরাম ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? তো প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা কথা বলে ফেলে একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ নাই তো দেখছি। তো আবু বকর আসছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না এখানে আমার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেম টু দ্য লাস্ট মেসেঞ্জার, এসে বলছে নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু বকরের মুখটা আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে, রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে। ওমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে আলী বন্ধু আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আলী বলছে আরে বেটা তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবকরা ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারামে। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি আলী কি সমস্যা তোমার, ডান বাম করো কেন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। কোনো মতে আসছে নবীর সামনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ নাই তো মহাদেবপুরের ভাইরা পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি কেন আসছো, আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথাও তো সেম কথা, আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ না। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকুই, এতটুকুই। ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাফ চাচ্ছি বারবার বলার জন্য। ইয়েস ও না, নো না। কি বললেন গো ভাই? ইনশাআল্লাহ। হ্যাঁ মিডিয়ার ভাইরাও বলতেছে, বলুন সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওইদিকে বন্ধু বাহিরে দাঁড়ায় আছে যে আমার বন্ধু হাসবে, খুশি হবে, আমি বলবো আমি তো বলেছিলাম যে মানবেই মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে।
আব্দুর রহমান বিন আওফ বলছে এই তো ধরা, আজকে আমিও খাইছি, বাস আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে বন্ধু কি মন খারাপ কেন, কি? বলছে বন্ধু আমিও ধরা খাইছি, আমিও রিজেক্টেড। বলছে আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে, একটা কিছুও কয় নাই? আলী বলছে হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন? আব্বাজান মায়েরা, এটা আপনার জন্য মেসেজ, আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন মা তোমার জন্য অমুক ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা, নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপও ন বলবো, ঠিক কিনা বলে? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী এই কথাটা আমার এখনো মনে আছে, আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years ব্যাক, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার। একটা পাত্র আসলো, এটা কোনো বদনাম করছি না, দাড়িওয়ালা। দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে, চাপ দাড়ি, দেখতে অনেক সুন্দর। আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে যে মাশাআল্লাহ লুকিং ওয়াও, সুন্দর। পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে। নাউজুবিল্লাহ তো পড়লেন না আপনারা? তার মানে কি জানেন, কিছু লোকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। যুবক ভাই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে ভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় ইয়ার, বাট আসলে কিন্তু নাম্বার 1 বাপার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মনটাই ভেঙে গেল যে দূর, এত ভালো ছেলে যৌতুক চাই কেমনে, হাউ কাম ইট পসিবল ম্যান। আচ্ছা গেল, আরেকজন ভাই আসলেন, লাস্ট পারসন হু বিকেম দ্য হাজব্যান্ড অফ মাই সিস্টার। মাশাআল্লাহ, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে, ইংরেজি পড়ায়, খুব ভালো শিক্ষিত একজন মানুষ। প্রথম দেখায় ভালো লেগেছে আমাদের, আমার বোনেরও ভালো লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লেগেছে। অনেক লম্বা কথা, ওটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা। আমার বোন যখন পাত্র দেখে ফেললো, পাত্র আমার বোনকে দেখে ফেললো, আমি গেলাম, কথা বললাম, মাশাআল্লাহ amazingly appreciated, he was a very good person, মাশাআল্লাহ। তো যখন সব ঠিকঠাক, আমার মনে আছে এটা, আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে। আমি আসলাম, মা আসলো, বাবা আসলো, আমি আছি এইদিকে বসে, আমার বাবা এইদিকে বসে, আমার বোন খাটে, আর আমার মা এই বোনের সামনে। তা আমার বাবা কি বলছে দেখেন, হাদিস দেখেন, আমার আব্বা হাদিসে আমল করেছে। আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আসিফও মাশাআল্লাহ পছন্দ করেছে, মা তুমি কি বলছো বলো। এর মানে কি বোঝাচ্ছে আব্বা বোঝাচ্ছে তুমি বললে যাব, নয় না। কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো, তুমি বললে ইয়েস আমি বলবো, তুমি যদি বলো নো আমি বলবো। নবীর শিক্ষা, নবী ইনশাআল্লাহ বলেই ফাতেমার কাছে, আম্মা জান ফাতেমা কোথায় তুমি, এদিকে আসো। আব্বা জান কি হয়েছে আপনার, কি বলবেন আপনি? নবীজি ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচাইতে চরিত্রবান যুবকের সন্ধান আমি পেয়েছি পাত্র হিসেবে। ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা জান মাসমু, ওই ব্যক্তির নাম কি? নবীজি ডাক দিয়ে বলছে ফাতেমা ওই ব্যক্তির নাম হলো ইসমুহু আলী, তুমি কি রাজি? তো হাদিসে আসছে যে ফাতেমা ইয়াস না নো না কিছুই না, ফাতেমা কিছুই কয় না, খালি একটা দাঁত বের করে মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইয়েস বলা জরুরি নয়, মেয়ে যদি একবার মুচকি হাসি দেয় বাপকে বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। তো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। বলছে আল্লাহ
আমার চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সাথে হবে? আল্লাহ বলছেন নবী কোনো টেনশন নাই, আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠের বোঝা যেখানে আমি আল্লাহই হালকা করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। নবীর টেনশন একমাত্র আল্লাহই দূর করবে। বলেন সবাই, দূর করবে কে? এবার আসেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? শুধু এই জন্য যে আমরা নবীর উম্মত, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বাজে রাত 11:40। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 10:30 একটু পরে। 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না? সবাই একটা কাশি দেন, একটা চাদরওয়ালা, চাদরওয়ালা বসো বসো। ওয়াশরুমে যাবে, 1 নাম্বার দেখাচ্ছে আমাকে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার দিকে তাকাই বলেন, আমার মুখে এটা চাপ, এটা কি গো? চাপ দাড়ি। আমাকে কি দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? শুনি নাই, অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার যেই দাড়ি, আপনার যেই চেহারা, আপনার যে স্ট্রাকচার, আপনার যে বডি, আপনার যেই দেহ, এই পুরো দেহকে আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর চাইতে আরো বেশি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে দাড়িওয়ালা পছন্দ না। কিছু মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, দিনদার পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ। বলেন তো, দাড়ি রেখে নবী কি অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর কে এই তল্লাটা দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। একদিন নবীজি চাচার ঘরে বসে আছে আবু তালেব। আবু তালেব বলছে, মুহাম্মদ, ও ভাতিজা, তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি তোমার জন্মের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ নাই যে সবার? তুমি যে সাধারণ কোনো মানুষ নও তোমার জন্মের আগ থেকেই আমি জানি। নবীজি বলছে, আরে কি কথা এটা? আমার জন্মের আগ থেকে আপনি জানেন যে আমি সাধারণ মানুষ নই? হাউ ক্যান ইট পসিবল চাচা? আপনি জানলেন কেমনে চাচা? চাচা বলছে, মুহাম্মদ, প্রত্যেক মায়ের পেট যখন সন্তান গর্ভে আসে মায়ের যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না। বাট আমার স্পষ্ট মনে আছে তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে তোমার ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে এক চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। আচ্ছা, এই নওগাঁতে আপনাদের ইয়া আছে না, এই যে এটাকে কি বলে, কুয়া, নাম তো শুনছেন নাকি? এই কুয়াতে আমরা কি দিয়ে পানি তুলি? বালতি। স্যারও বলছে আমরা কি দিয়ে তুলি? আচ্ছা, বালতির উপরে কি বাধা থাকে? কি বাধা থাকে? রশি। তো দেখবেন কুয়া হচ্ছে এইটা, আর পানি হচ্ছে নিচে, এই জন্য লাগে রশি আর বালতি। রশি দিয়ে আমরা বাঁধি, পানি আমরা তুলি, এমনি নিয়ে যখন যায় টান দেই। আয় হায় হায়, নবী যখন মায়ের গর্ভে আছে, নবীর মা আমেনা পানি আনতে গিয়েছে, অন্যদিন রশিতে বালতি বেঁধে নামিয়ে পানি তুলতে হয়। নবী যখন মায়ের গর্ভে আছে পানি তোলার জন্য বালতিও লাগে নাই, রশিও লাগে নাই, অটোমেটিকলি কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। নবীর মায়ের পেটে নবীজি আছেন, নবীর মা হাঁটছেন রাস্তা দিয়ে, প্রখর রোদ, এত রোদ যে মাথার চাঁদি ফেলে যাবে রোদের যন্ত্রণার তাপে। নবীজি বলছেন, আবু তালেব, আমি যখন রাস্তা দিয়ে মুহাম্মদকে গর্ভে নিয়ে হাঁটছি আমি দেখলাম রোদের ঠিক নিচে একটা ছায়া আসছে। এই ছায়াটা আমাকে পরিপূর্ণ প্রোটেকশন দিয়ে আমার বাড়ি পর্যন্ত ছায়া দিয়ে পৌঁছাই দিয়েছে। নবীজি মায়ের পেটে আছেন, আম্মাজান বাহিরে বের হয়েছেন হাঁটার জন্য, চতুর্পাশের সমস্ত গাছ নবীর সম্মানে মায়ের ঠিক পায়ের সামনে
সব গাছ সেজদায় লুটিয়ে পড়েছে। আরেকটা কথা আপনারা ভালো বুঝবেন, গ্রামগঞ্জের লোক আপনারা, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম গ্রামে, আমার বাবাও গ্রামের লোক। দেখবেন যেই ঘরে শিশুরা জন্মগ্রহণ করে, মুরব্বীরা, ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় না? দেখবেন দুর্গন্ধ হওয়ার জন্য আমরা ধূপ জ্বালাই, ধূপ, যেন ঘরটা দুর্গন্ধ মুক্ত হয়ে যায়। হায় হায়, আমাদের জন্ম এরকম হয়। আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘর তো দুর্গন্ধ হওয়া দূরের কথা, সেই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। হায় 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 হায়। একবার নবীজি মসজিদে হারামে আসলেন, কিন্তু সবাই বসে আছেন মাশাআল্লাহ, চুপচাপ শান্ত, সাহাবীরা এভাবে বসে আছে। আর নবীজি ওই যে গেট, এদিকে তাকান ডান দিকে, এটা একটা পর্দা, মনে করেন এটা হচ্ছে একটা গেট। নবীজি ওই পাশ দিয়ে আসছে, সাহাবের এই পাশে বসে আছে, কথা বলছে। এক সাহাবী বলছে যে আমার কাছে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথমে একজন মানুষ পাঠালেন, তার নাম হচ্ছে আদম, তার উপাধি দিলেন সফিউল্লাহ। অবাক লাগে আমার কাছে, প্রথম মানুষ, প্রথম নাম, উপাধি হচ্ছে সফিউল্লাহ। আর এক সাহাবী বলছে আমার কাছে আরো অবাক লাগে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস ইসলামকে নবী করলেন আর নাম দিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন দুনিয়ার থেকে। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আর এক সাহাবী ডাক দিয়ে বলছে আমার কাছে বড্ড অবাক লাগে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সব নবীদের পিতা বানিয়েছেন এবং তাকে তিনি বানিয়েছেন খলিলুল্লাহ, দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর বন্ধু। এই কথা বলতে নবীজি ঢুকে গিয়েছে। নবী বলছে, এই সাহাবা একরাম শোনো, তোমরা যা যা বলেছো আমি সব শুনেছি, যা যা বলেছো তাই তাই শুনেছি, বাট মনে রেখো খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, বাট আমি নবী খলিলুল্লাহ নই, আমি হচ্ছি হাবিবুল্লাহ। প্রশ্ন হচ্ছে হুজুর খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, পার্থক্য কোথায়? পার্থক্য এক বড় অসাধারণ পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মুরব্বী বাচ্চা সহ, আচ্ছা যান, যাক বাচ্চা ঘুমাচ্ছে, যাক একজন যাক, বাজে 12টা 11:45, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? আচ্ছা আমি শুধু তর্জমা করে শেষ করছি। আচ্ছা আমি খুব ভালো লাগলো আপনাদেরকে যে আপনারা আসলেই ভদ্র মানুষ, এত লোক বসে আছে মাশাআল্লাহ, কোনো রকম সাউন্ড নাই, জাস্ট ঠিক বে ঠিক ছাড়া, ঠিক কিনা বলে? আচ্ছা তাহলে প্রথম 4 আয়াত হচ্ছে নেয়ামত, আল্লাহ নবীকে কি নেয়ামত দিয়েছে। 5 এবং 6 হচ্ছে সান্ত্বনা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ, অতএব হতাশ না হয়ে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা হচ্ছে সান্ত্বনা। এবং শেষ 2 আয়াত, শেষ ভালো যার, বলেন না সবাই, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ তাআলা বলছেন, নবী শোনেন, আপনারাও শোনেন, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে টিভি দেখবেন না, ফেসবুক ইউজ করবেন না, টিকটকে যাবেন না, অবসর হবেন সকলে আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। আমল শিখাচ্ছি, পড়েন সবাই সুবহানাল্লাহ। 4টা জিকির শিখাবো, এক হচ্ছে সুবহানাল্লাহ, আরেক ভাষায় পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল খুলে পড়েন শেষবারের মতো আল্লাহু আকবার। আফদালু যিকির, এই 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে সেরা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি যদি কেউ খুঁজে পেতে চায়, রবের জিকির যে করবে আল্লাহ তার আত্মাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
অবসর সময়ে নামাজ পড়বেন, জিকির করবেন, ইবাদত করবেন। শেষ কথা, শেষ গাইডলাইন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কেউ যদি আপনাকে আঘাত করে, বলেন কথা বুঝায় বলি, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনার ব্যক্তিত্বে আঘাত করেছে, সম্মানে আঘাত করেছে, আপনার টাকা মেরে দিয়েছে, আপনার সম্পত্তি মেরে দিয়েছে, যত কষ্ট আপনার জীবনে আছে মানুষকে আগে বলবেন না, প্রথমে জায়নামাজ বিছাবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে সব কষ্ট বলবেন এক সত্তাকে, তিনি হচ্ছেন রব। আপনি বলতে দেরি, আল্লাহ বলছেন আমি তোর সমস্ত কষ্ট নিজ হাতে দূর করে দিব। সুবহানাল্লাহ। ও ভাই আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ।